বৌভাতে দিন পিতপুরে প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা বচসা থেকে শুরু হয় হাতাহাতি। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ। 2021 সালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পিতপুরের বাসিন্দা সঞ্জয় মাইতির সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সামাটের বাসিন্দা একটি মেয়ের বিয়ের জন্য দেখাশোনা হয়, কিন্তু সেই সময় মেয়েটি নাবালিকা থাকায় দুই পরিবারের কথাবার্তা হয়। মেয়েটি যখন সাবালিকা হবে তখন তাদের বিয়ে হবে। দেখাশোনা থেকে প্রেমের সম্পর্ক বাড়ে দুইজনের। মেয়েটির অভিযোগ, সঞ্জয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি যখন বিয়ের জন্য উপযুক্ত হই তখন আমি সঞ্জয়কে বারবার বলি বিয়ের কথা, কিন্তু ও নানা রকম অজুহাত দিতে থাকে। এরপর আমি দাসপুর থানার দ্বারস্থ হই, কোর্টের দ্বারস্থ হই। যদিও সেই সময় অভিযুক্ত সঞ্জয় জামিন নিয়ে নেয়। গতকাল ওই অভিযুক্ত মন্দিরে বিবাহ করেন অন্য একটি মেয়ের সঙ্গে। এই খবর জানার পরে সঞ্জয়ের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন ওই মেয়েটি। সেই সময় সঞ্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে বচসা ও হাতাহাতি হয় অভিযোগকারিনীর। এরপর ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া থানার পুলিশ। সমস্ত ঘটনা শোনার পর ওই মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়। মেয়েটি পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করেন। মেয়েটির দাবি, অভিযুক্ত সঞ্জয় দীর্ঘ 4 বছর ধরে সম্পর্কে থেকে আমার সাথে শারীরিক সম্পর্ক করে অন্য মেয়েকে বিয়ে করেছে। আমি চাই ও আমাকে বিয়ে করুক, না হলে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যদিও সঞ্জয়ের পরিবার ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। তাদের দাবি, আমার ছেলেকে ফাঁসানোর জন্য এইভাবে চক্রান্ত করছে মেয়েটি। ব্যুরো রিপোর্ট, জিটিএন বাংলা। ঘটনা ঘটেছে বলতে স্যার 2021 সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি, পিতপুরে বাড়ি, জেলা পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া থানা। তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় 2021 সালে। দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়ে টিয়ে ঠিক হয়ে যায়। তারপর আমরা দুজনে ঘুরতে যাই, এমনকি ডেটে উনি আমাকে অন্য জায়গায় নিয়ে গেছে, খারাপ সম্পর্ক করেছে আমার সাথে। তো আমি তখন নাবালক ছিলাম। তো আমার সাথে জোর জবরদস্তি করে ওইসব করেছে। করার পরে আমি যখন বললাম 2023 সাল হয়ে গেল, আমার যখন 18 বছর হয়ে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে চলো তাহলে বিয়ে করে নেই। উনি বলছে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর হচ্ছে আমি পারবো না তোমাকে বিয়ে করতে। তো কেন, কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম, আমাকে কিছুই এসব বলেনি। তো ঘুরতে যাওয়া আমার সাথে মানে স্বামী স্ত্রীর মতো সবই হয়ে গেছে ওর সাথে। হয়ে যাওয়ার পর তো আমি জানতে পারি ওর বাড়িতে যে ও ছেলের বিয়ে হয়েছিল। ছেলে তখন বউ আর বাড়িতে মানে নাই, তো ঘর করেনি সে। তার সাথেও মানে নির্যাতন, নারী নির্যাতনের কেস চলছিল। কেস চলাকালীনই আমার সাথে দেখাশোনা হয়। দেখাশোনা হয়ে যাওয়ার পর আমাদের এরকম বিয়ে টিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তো ও আমার সাথে বেইমানি করে। ওর নামে আমি হচ্ছে ওকে বলেছিলাম যে তুমি তাহলে বাড়িতে আসো 3-4 দিনের মধ্যে, আমি তো হচ্ছে কথা বলতে চাই। তো উনি আসেনি। তো তারপরে আমি হচ্ছে উনি সময় চাইছিল, দেওয়ার পরেও উনি আসেনি। তারপরে আমি দাসপুর থানায় কেস করি। কেস করার পরে ওনাকে ধরতে চাই, উনি হচ্ছে বেল নিয়ে নেয়। বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার, উনি গতকাল বিয়ে করেছে, মানে 2 নম্বর বিয়ে করেছে। আগের বউ চলে গেছে, 2 নম্বরে বিয়ে করছে। তো বিয়ে করার পর আমি যখন যাই জানতে যে তুমি বিয়ে করেছো, আমাকে উনি ধরে মারধর করে। সঞ্জয় মাইতি মারধর করার পর আমি হচ্ছে ওনার দিকে কিছুই বলিনি। ওনার বাড়ির লোক, আত্মীয় স্বজন, কুটুমজন সবাই মিলে মারধর করেছে। তো এখন কোথায় এসেছে? এখন আমি পাঁশকুড়া থানায় আছি। তো অভিযোগ করেছি, হ্যাঁ। কি চাইছেন আপনি? আমি চাইছি ছেলের শাস্তি পাক, নাহলে আমাকে যেই প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে এসব করেছে সেই কাজটাই ও করো, আমাকে বিয়ে করো। আমি এইটুকুনি কথা বলতে চাই আপনার দিকে, আর কিছু চাইনি আমি।